প্রত্যেক নাম বাদ হবে, এটা অর্ডার পাবেন। অ্যান্ড অর্ডার পরে ওদের আপিল করার সুযোগ আছে, আগে ডিও কাছে, তারপরে সিও কাছে। এসআইআর শুনানি শেষ হয়ে গেল, কত নাম বাদ গেল? আমি আপনাদের গতকাল যে রিপোর্ট দিয়েছিলাম সেই রিপোর্টেই সিলমোহর দিয়ে দিল নির্বাচন কমিশন। আপনারা যারা বন্ধু হিসাবে আমাকে বিশ্বাস করেছিলেন তাদের কথা তো ছেড়েই দিলাম, কারণ আপনাদের ভরসা আমার উপর আছে। যারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন বা দু একদিন দেখেন, তারা যেভাবে কালকে সমালোচনা করলেন যে আপনি কিছুই জানেন না, কে বললো 65-66 লাখ নাম বাদ যেতে চলেছে, এই সংখ্যাটা আরো অনেক বেশি হবে, আপনি ভুল বুঝেছেন। তাদেরকে আজকে নির্বাচন কমিশন জানিয়ে দিল যে আমি যেটা বলেছিলাম সেটাই সঠিক হলো। তবে নির্বাচন কমিশন আজকে একটা বড় ঘোষণা করে দিয়েছে যে 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হওয়ার পরেও আপনারা সময় পাবেন আপনাদের নাম ফর্ম 6 ফিল আপ করে ভোটার লিস্টে নিজেদের নাম তুলতে পারবেন। ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেল মানেই আপনারা আর 2026-এর বিধানসভা ভোটে ভোট দিতে পারবেন না, তেমনটা নয়। ফাইনাল ভোটার লিস্ট দেখেও যারা মনে করছেন ন্যায্য ভোটার, কারো নাম বাদ গেছে, তাদের নাম তুলতে পারবেন। কি হলো আজকে শেষ অবধি শনিবার 14ই ফেব্রুয়ারি শুনানি শেষ হয়ে গেল, অর্থাৎ এসআইআর এর যাবতীয় খেলা শেষ। আগামী কয়েকদিন শুধু এই পরীক্ষা নিরীক্ষার পালা হবে, যেটাও মোটামুটি সবটাও প্রায় ঠিক হয়ে গেছে। কি উঠে এলো 2 মাসের এসআইআর এ, কি উঠে এলো আপনারা প্রথমেই জেনেছেন। আমি অনেকবার বলেছি, প্রাথমিক পর্বে 58,20,000 ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছিল, আর বাকিটা কেচে গন্ডুস বলা যেতেই পারে। 1.5 কোটি মানুষকে ডাকা হলো, 1.5 লক্ষ মানুষের নাম বাদ গেল। একদম পরিষ্কার গোদা বাংলায় যেটা বলছি, বাকি কোনো মিডিয়া বা সাংবাদিকরা কেন বলছে না আমার জানা নেই। আমি যেটা বলছি সেটাই বিশ্বাস করুন, এটাই হচ্ছে গোদা বাংলা। আমাদের রাজ্যে এসআইআর এর সারমর্ম 1.5 কোটি মানুষের হিয়ারিং করে মাত্র 1.5 লাখ লোককে বাদ দিতে পেরেছে ইলেকশন কমিশন। আমি বারবার আপনাদের একটা কথাই বলেছি যে 1 কোটির উপর ভোটার যদি বাদ যায় তবে জানবেন আমাদের রাজ্যে এসআইআরটা ঠিকঠাক হলো। কত ভোটার ছিল আমাদের এখানে রাজ্যে? আমাদের রাজ্যে 2024 অনুযায়ী ভোটার সংখ্যা ছিল 7,66,00,000। আমি আপনাদের বলেছিলাম এই রাজ্যে ম্যাথামেটিক্যালি এবং সায়েন্টিফিক্যালি জন্ম মৃত্যুর রেট দেখে যদি সব ঠিকঠাক হয় তাহলে এই রাজ্যে ভোটার হওয়ার কথা 6 কোটি। 3 কোটি পুরুষ গড়পড়তা, 3 কোটি মহিলা, 6 কোটি ভোটার হওয়ার কথা, সেখানে ভোটার আছে 7,66,00,000। 1.5 কোটির উপর ভোটার বাদ যাওয়ার কথা ছিল। আমাদের এখানে নির্বাচন কমিশন, নির্বাচনী আধিকারিকের দপ্তর ওই 65 থেকে 66 লাখ ভোটারের নাম বাদ দিতে পারছে। গতকাল আমি যেটা বলেছিলাম, আপনাদের বন্ধু মানব্য যেটা বলেছিল, সেটাতেই আজকে শিলমোহর লাগিয়ে দিল ইলেকশন কমিশন। কত নাম বাদ যাচ্ছে অফিসিয়াল? আজ অব্দি রাজ্যের মোট ভোটার বাদ যাচ্ছে 64,81,595 জন। আর কত বাকি আছে? ওই 15 লক্ষ নামের ভেরিফিকেশন বাকি আছে। এরপরে আজকে জানানো হয়েছে আরো 50 লক্ষ এই যে হিয়ারিং হলো সেগুলোকে রিচেক করা হবে অবজারভার পর্যায়ে, সেখানেও নাকি কিছু নাম বাদ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 58,20,000 নাম প্রাথমিক পর্বে বাদ গিয়েছিল। প্রায় 1.5 কোটির মতন ভোটার যাদেরকে শুনানিতে ডাকা হয়েছিল, তাদের মধ্যে 5 লাখের কিছু কিছু ভোটার শুনানিতে হাজির হয়নি। ফলে সেই 5 লাখ ভোটারের নাম অটোমেটিক্যালি বাদ যাচ্ছে। 58 আর 5 হচ্ছে আপনার 63। আর এই যে বললাম যে 1.5 কোটি মানুষকে ডাকা হয়েছিল, 5 লাখ আসেনি, আর ধরা পড়েছে ভুয়ো ভোটার মাত্র ওই 1.5 লাখের কাছাকাছি। মোট ব্যাপারটা দাঁড়ালো এখন অব্দি ওই 65 লাখ। বাকি এরা বলছে 15 লাখের ভেরিফিকেশন বাকি আছে, আরো 50 লক্ষকে আবার রিচেক করা হবে, 50 লাখ। ওই মোটের ওপর গতকাল আমি যেটা বলেছিলাম 66 লাখ ভুয়ো ভোটার বাদ যাচ্ছে, ওই মেরে কেটে ওটাই হবে 65 থেকে 66 লাখ। তার বেশি যাবে বলে এখনো মনে হচ্ছে না। এই হচ্ছে আজকের হিসেব। কবে ভোট হবে বারবার সবাই জানতে চাইছেন, ভোটের দিনক্ষণ কবে হবে। বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা যারা বিদেশে আছেন এবং বিশেষ করে এই রাজ্যের বাইরে আছেন, পরিযায়ী শ্রমিকরা আমাকে ফোন করছেন। কেউ সুরাতে আছেন, কেউ লখনৌ আছেন, কেউ কেরালা আছেন, কেউ বিশাখাপত্তনম আছেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা আছেন। তারা আমার এই এসআইআর এর খবর দেখেন এবং তারা বলছেন কবে ভোট হবে সেই অনুযায়ী তারা ট্রেনের টিকিট কাটবেন। সবদিকে তো ট্রেন খুব কম, তাই তাদের জন্য আরো একবার বলছি,
ফাইনাল তারিখ আপনারা জানতে পারবেন ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ যেদিন দিল্লিতে সাংবাদিক সম্মেলন করবে। অ্যাপ্রক্স যেটা আমি বারবার বলছি সেটাও এখনো আজকেও বলবো, এগুলোই ভোটের দিন হতে চলেছে। 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হয়ে যাবে। 1 মার্চ 2 মার্চ ইলেকশন কমিশন দিল্লি থেকে স্পেশাল একটা টিম আসছে। এই টিমে থাকছেন উপ নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী থাকছেন, সীমা খান্না থাকবেন। এরা যাওয়ার পর একটা দিল্লি থেকে রিপোর্ট দেবেন। দিল্লির নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এই রাজ্যে আসবেন। তারপর ওই মোটের ওপর ধরা হচ্ছে 4, 5, 6 মার্চের মধ্যে আসবেন তারা। তারপর দিল্লিতে ফিরে গিয়ে প্রেস কনফারেন্স করবেন 8 থেকে 10 মার্চে, মিনিমাম 8ই মার্চ তো হবেই। 8ই মার্চ যদি প্রেস কনফারেন্স করেন, 8ই মার্চ আদর্শ আচরণবিধি এই রাজ্যে চালু হয়ে যাবে। এবং আবার আপনাদের বারবার বলছি যে ভোট কদফায় হবে সেটা এখনো ঠিক হয়নি। আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে, মনোজ আগরওয়ালের দপ্তর থেকে বলা হয়েছে 1 দফায় ভোট করাতে তাদের কোনো অসুবিধা নেই। নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী বলেছেন, জ্ঞানেশ কুমার বলেছেন যে 1 দফায় ভোট করানো সম্ভব নয়। তিনি সম্ভবত 2 বা 3 দফায় ভোটটা করাতে চাইছেন। 3 দফায় যদি ভোট হয় তাহলে আবার বলছি অ্যাপ্রক্স আমার মতে এপ্রিলের 12 থেকে 26 এই 14 দিনের মধ্যে 3 দফার ভোটটা হবে, যদি 3 দফায় হয়। এপ্রিলের 12 থেকে 26, এপ্রিলের 30-এর মধ্যে ভোটের রেজাল্ট বেরিয়ে যাবে। খুব পরিষ্কার কথা, এটাই হতে চলেছে। ফাইনাল যবে হবে, প্রেস কনফারেন্স যবে হবে, অবশ্যই আমি আপনাদের বলবো। এখন অবধি এটা হচ্ছে খবর। আর কি জানতে চান আপনারা বলুন। 50 দিনের ভোটের শুনানি শেষ। 1.5 কোটি মানুষকে ডাকা হয়েছিল, 5 লাখ আসেনি। আর বাকি ওই 1,63,000-এর মতো নাম বাদ যাচ্ছে। গড়পড়তা 65 থেকে 66 লাখ ভোটারের নাম বাদ যাচ্ছে। যদি কিছু অবিশ্বাস্য না ঘটে, এই অবজারভাররা 50 লাখ আবার রিচেক করবেন। যদি কোনো অবিশ্বাস্য কিছু ঘটে, এই 50 লাখে যদি আরো 1,10,000 নাম বাদ চলে না যায়, সেটা হচ্ছে অঘটন, অবিশ্বাস্য ব্যাপার। অবজারভাররা 50 লাখ হিয়ারিং এর নথি চেক করবে। সেই অবিশ্বাস্য ঘটনা যদি ঘটে তাহলে সেটা ব্যতিক্রম, না হলে নাম বাদ যাচ্ছে 65-66 লাখ, এর বেশি হবে না। তবে আবার বলছি, অনেকেই ফোন করছেন ফাইনাল ভোটার তালিকায় যদি নাম না ওঠে তাহলে কি হবে, সেটা শুনুন। আমাদের এখানে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কি বলছেন শুনে নিন আপনারা। শুনানি আজকাল করেননি, ওটা আমার কাছে সঠিক সব ডেটা নেই, কিন্তু যার নাম খসড়া তালিকার মধ্যে ছিল আর সাপোজ ফাইনাল লিস্ট মধ্যে নেই, প্রত্যেক নাম বাদ হবে, এটা অর্ডার পাবেন। এন্ড অর্ডার পরে ওদের আপিল করার সুযোগ আছে। আগে ডিও কাছে, তারপরে সিও কাছে। দে ক্যান অলওয়েজ গেট দ্য নেমস ব্যাক। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে গেছে, কিছু হয়ে গেছে, দে ক্যান অলওয়েজ আপিল। আর ডকুমেন্ট থাকবে তো দে ক্যান আপিল এন্ড গেট ইট ডান থ্রু ডিও। আর ডিও ওখানে না হবে, দে ক্যান আপিল টু দ্য সিও। যার নাম খসড়া তালিকার মধ্যে ছিল না, ওদের একটাই ও আছে ফর্ম 6 অ্যাপ্লাই করার জন্য। ওরা ফর্ম 6 অ্যাপ্লাই করতে পারবে। এটাই, দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ নট দ্য বিগিনিং। আপনার যে ফাইনাল ভোটার লিস্ট হবে, এরপরে যোগ বিযোগ চলবেই। কেউ মারা যাবে, ইয়া কেউ শিফটেড হয়ে যাবে, ইয়া কিছু হবে, ওটা ফর্ম 7 হবে। যার আশা করি ফর্মেট খুব বেশি হবে না, কারণ এখন অনেক মানুষের কষ্ট হয়েছে, হিয়ারিং এ এসছেন, এখানে গিয়েছেন, ওখানে গিয়েছে, ডাকা হয়েছে, কিন্তু অনেক রিকনসাইল হয়ে গেছে। যেটা আপনার আধার কার্ডে নাম ছিল, যেটা ভোটার লিস্টে নাম ছিল, বাবা নাম ছিল 2002 লিস্টে, এখন যেটা আছে, আশা করি একটু কষ্ট হয়েছে কিন্তু রিকনসাইল হয়ে গেছে। কিন্তু যারা নাম যে এলিজিবল হবে এরপরে ভোটার লিস্ট ঢোকার জন্য, ইয়া যে বাদ গিয়েছে, যা কোনো বাইরে ছিল, হি ক্যান অলওয়েজ কাম থ্রু ফর্ম 6। আর যেটা পড়ে রইল সেটা হচ্ছে ইলেকশন কমিশনের কমেডি শো। কেন বলছি কমেডি শো? কারণ এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একেবারে এই এসআইআর এর শেষ মুহূর্তে 8,505 জন গ্রুপ বি অফিসারের তালিকা দিল। সুপ্রিম কোর্ট ধাতানি দিল বলে তাই। এই অফিসারগুলো যদি আগে দিত তাহলে এই রাজ্যের সাধারণ মানুষকে, লাখ লাখ মানুষকে যারা হিয়ারিং এ এলেন, তাদেরকে এতটা সময় নষ্ট করা হতো না। এদের ক্ষোভটা গেল নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব বুদ্ধি করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভটাকে চাগার দিয়ে দিলেন। আদতে সম্পূর্ণ দোষী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার,
তার সরকার কর্মী দেয়নি বলে এই হিয়ারিং এ গিয়ে মানুষকে এতটা ঝঞ্ঝাট পোয়াতে হলো। তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারের নাম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সেখানেও ঘোটালা। এই ৫০৫ জন অফিসারের ৮৫০৫ জন অফিসারের নাম নবান্নে ফেরত পাঠিয়ে দিয়েছে কমিশন। এদের না আছে কোনো শ্রেণী বিভাগ, না আছে গ্রেড, না আছে কোনো পরিচয়, না কোথাও কাজ করে, কোনো পরিচয় নেই। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কর্মী দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ৮৫০৫ জনের লিস্ট বার করে দিলেন। এদের নামের তালিকা আজকে হিয়ারিং এর শেষ দিনে কোনো কাজে না লাগিয়ে নবান্নে ফেরত পাঠাতে হলো। ওই যে আমি গতকালের প্রতিবেদনে বলেছিলাম না, না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, না জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, এই দুজনের কেউই জানেন না এটা যে আমাদের রাজ্যে আইন কানুন সংবিধান কিছু চলে না। ভারতবর্ষের আইন কানুন সংবিধান আমাদের রাজ্যে চলে না। আমাদের রাজ্যে মমতা কোর্ট আর মমতা আইন, এই দুটো যা বলবে তাই চলবে। নবান্নের 14 তলা থেকে আইন এবং কোর্ট চলবে। এটা জ্ঞানেশ কুমারও জানেন না, এটা আমাদের প্রধান বিচারপতি সূর্যকান্ত জানেন না। আমি জানি না কোনো আইনজীবীরা তাদেরকে কেন বলেন না যে ভারতবর্ষের আইন পশ্চিমবঙ্গে চলে না। তাই কর্মী পাওয়া গেল না। ইলেকশন কমিশন এই ৮৫০৫ জনের নাম গ্রুপ বি অফিসারের তালিকা নবান্নে দিয়ে দিয়েছে। এই লড়াইটা আবার সুপ্রিম কোর্টে হবে। হিয়ারিং শেষ, তোরা এবার যা কিছু কর, কি এসে গেল, লড়াইটা এবার কোর্টে হবে। এই হচ্ছে অবস্থা। আর আরো কমিটি শো আছে। আগামী ১৭ই ফেব্রুয়ারি আমাদের এখানে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে ১৭ই ফেব্রুয়ারির মধ্যে ওই আগস্ট মাসে যে 4 জন অফিসারকে শাস্তি দিতে মনোজ পন্তকে নির্দেশ দিয়েছিল, এই বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভার 2 জন ইআরও এবং 2 জন এইআরও কে ওই আগস্ট মাস থেকে এটা ফেব্রুয়ারি 7 মাস পরেও যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় শাস্তি দিতে দেয়নি, তাদেরকে আবার শাস্তি দেওয়ার জন্য মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে তলব করে ১৭ই ফেব্রুয়ারি লাস্ট ডেট দিয়েছে। এটাকে কমেডি শো বলবো না তো আর কি বলবো? বাংলার আর কোনো মিডিয়া বলতে পারবে না, বাংলার আর কোনো বিখ্যাত সাংবাদিক বলতে পারবে না, তারা বলতে পারবে না, তাদের ব্যাপার। আমি তো বলতে পারবো, আপনার বন্ধু, আপনাদের বন্ধু বলতেই পারবে যে এই কমেডি শোটা কবে খতম হবে। নির্বাচন কমিশন এই কমেডি শোটা কতদিন আর দেখবেন? আগস্টে বলা হলো 4 জনকে শাস্তি দিতে হবে। বারুইপুর পূর্বের ইআরও এইআরও, ময়না বিধানসভার ইআরও এইআরও। মমতা বন্দ্যোপাধ্যায় শাস্তি দিতে দেয়নি। মনোজ পন্ত মুখ্য সচিব থেকে রিটায়ার করে গেছে, নন্দিনী চক্রবর্তী এসছে, নন্দিনী চক্রবর্তীও রিটায়ার করে যাবে কিনা জানি না। নির্বাচন শেষ হয়ে যাবে তবু মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে শাস্তি দিতে দেবে না। এটা দিল্লিতে বসে থেকে জ্ঞানেশ কুমার কবে বুঝবেন সেটাই আমার জন্য অপেক্ষা, সেটাই অপেক্ষা করে বসে আছি আমরা। শাস্তি দিতে হবে, চরম হুঁশিয়ারি নন্দিনী চক্রবর্তীকে যে এই বারুইপুর পূর্ব ময়না বিধানসভা এই 4 জনকে শাস্তি দিতেই হবে। এসআইআর শেষ হয়ে গেল, এসআইআর শুরুর আগেও যদি এই 4 জনকে জেলে পাঠাতো তাহলে এই তৃণমূলী বিএলও, বিডিও, ডিএম, এসডিও এদের বাঁদরামিগুলো সহ্য করতে হতো না নির্বাচন কমিশনকে। তাহলে এই 65-66 লাখে আটকে যেতে হতো না, ওই 1 কোটি ভুয়ো ভোটার বেরিয়ে যেত। কি করবেন নির্বাচন কমিশন? আইএএস অফিসার আমার আপনার মতন সাধারণ মানুষ নয়। আমরা যেটা বলবো সেটা হবে না, আমি আপনি যেটা বুঝতে পারবো সেটা হবে না। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পড়াশোনা করতে হয়েছে, জ্ঞান থাকতে হবে, তবে তো মুখ্য নির্বাচন কমিশনার হতে হয়। এখন দিল্লিতে বসে তিনি জানতে পারবেন কি জানতে পারবেন না সেটা তো বড় কথা নয়, চেয়ারকে তো সম্মান দিতে হবে। এখন চেয়ারে বসে থেকে যদি এই রাজ্যের হাল হকিকত জানতে না পারেন তাহলে আমার আপনার কি করার আছে? দেখা যাক কি হয়। ১৭ই ফেব্রুয়ারি আলটিমেটাম দেওয়া হয়েছে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে, শাস্তি দিতেই হবে, বিভাগীয় পদক্ষেপ এবং ফৌজদারি মামলা রুজু করতে হবে। ১৭ই ফেব্রুয়ারি এসআইআর সব শেষ। এই বাদরামিগুলো আটকানো যেত যদি এদের শাস্তি নির্বাচন কমিশন একটু আগে দিতে পারত। এই হচ্ছে রাজ্যের অবস্থা। যে রাজ্যের হাল হকিকত না জানেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, না জানেন আমাদের দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত, তারা এটা জানেন না, তাদেরকে কেউ এটা ব্রিফ করেনি যে ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের কোর্টের রায় পশ্চিমবঙ্গে চলে না। পশ্চিমবঙ্গে আছে মমতা কোর্ট, মমতা আইন। এই কোর্ট এবং আইন যা বলবে এই রাজ্যে সেটাই হবে, পুলিশ প্রশাসন সেটাই করবে। এরপরে বলবেন এই রাজ্যে সংবিধান আইন কানুন সংকটে পড়েনি। ও আরো একটা পজিটিভ দিক যেটা আমি বলতে ভুলে গেছিলাম,
এর আগের প্রতিবেদনে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে কলকাতা পুলিশের তরফ থেকে একেবারে স্পেশাল ব্রাঞ্চকে কাজে লাগিয়ে হাজার হাজার ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে দেওয়া হচ্ছে। কলকাতা পুলিশের সমস্ত থানা স্পেশাল ব্রাঞ্চের নির্দেশে একেবারে স্ট্যাম্প দিয়ে ভেরিফাইড না করে, আধার কার্ড ভেরিফাই না করে একেবারে ফাইল পাঠিয়ে দিচ্ছে স্পেশাল ব্রাঞ্চে। সেই স্পেশাল ব্রাঞ্চের ডমিসাইল সার্টিফিকেটের ফাইল চলে যাচ্ছে উত্তর 24 পরগনার জেলা শাসকের দপ্তরে, দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের দপ্তরে এবং ডমিসাইল সার্টিফিকেট ইস্যু হয়ে যাচ্ছে। এটা নির্বাচনী আধিকারিকের দপ্তরকে জানানোর পর তারা জানিয়েছে এই রাজ্যে যা ডমিসাইল সার্টিফিকেট ইস্যু হচ্ছে তার 99% কোনো ভ্যালু নেই, সেগুলো এসআইআর এ কোনো কাজে দেবে না। এটা জানার পরও মমতার পুলিশ কেন ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে? তার কারণ 28 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরেই 1, 2, 3, 4 পশ্চিমবঙ্গকে হেলিয়ে দেবেন পিসি এবং ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক ভোটার তারা আমদানি করবেন যাদের নাম ভোটার তালিকায় থাকার কথা ছিল কিন্তু ভোটার তালিকায় নেই। সেটা যাবে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে এই ডমিসাইল সার্টিফিকেট গুলো ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবেন এই দেখুন আমাদের পুলিশ ভেরিফাইড করে দেখে শুনে পরীক্ষা করে তারপরে আমাদের জেলা শাসকের দপ্তর থেকে ডমিসাইল সার্টিফিকেট দেওয়া হয়েছে, যেটা ইলেকশন কমিশন গ্রাহ্য করছে না। মাই লর্ড, আপনারাও দেখুন। সেটা শুনে সুপ্রিম কোর্ট কি বলবে সেটার জন্যই অপেক্ষা। কি বলবেন? কমেডি শো নয় এগুলো? দেখতে থাকুন দা নিউজ বাংলা। অবশ্যই আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না, কারণ আমরা এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের সিরিয়াস ঘটনা, নাটকের ঘটনা এবং কোন কমেডি শো চেপে রাখতে দেব না।